ধরো কেউ তোমাকে বলল, তুমি 1 বছরে যা অর্জন করতে চাও তা 1 মাসের মধ্যে করতে পারো। তুমি কি বিশ্বাস করবে এটা সম্ভব? কিন্তু সম্ভব তখনই যখন তোমার 1 মাসের মেহনত 1 বছরের মেহনতের চেয়ে বড়, বেশি এবং গভীর হয়। অনেকেই মনে করে শুধু কঠোর পরিশ্রম করলেই সফলতা আসে, কিন্তু সেটা পুরো সত্য নয়। শুধুমাত্র মেহনত যথেষ্ট নয়, সঠিক লক্ষ্য ও উদ্দেশ্য ছাড়া। অনেক সময় আমরা কাজ করতে চাই কিন্তু ঠিক জানি না কি করতে হবে। আমরা দীর্ঘ সময় পড়াশোনা করি, মেহনত করি, কিন্তু ফলাফল থাকে শূন্য। এমনকি 10 ঘন্টার মেহনতও কখনো কখনো 1 ঘন্টার কার্যকর কাজের কাছে ফিকে হয়ে যায়। তাই 1 মাসে বড় কিছু অর্জন করতে চাইলে তোমার ফোকাস, উদ্দেশ্য, লক্ষ্য সবকিছু 30 দিনের মধ্যে সুস্পষ্টভাবে স্থাপন করতে হবে। শুরুতে ব্রেন নতুন অভ্যাস সহজে মেনে নেয় না, তাই প্রথমে তা বিরক্তিকর এবং কষ্টকর মনে হয়। কিন্তু বিজ্ঞান বলে 21 দিন ধরে কিছু করলে তা আমাদের জীবনের অংশ হয়ে যায়। 30 দিনের চরম ডিসিপ্লিন হলে তুমি নিজেকে আলাদা জায়গায় রাখবে, ফোকাস করবে এবং অভ্যাস পরিবর্তনের মাধ্যমে নতুন নিজেকে গড়ে তুলবে। 30 দিনের পরে তুমি নিজের ভিতর মানসিক শান্তি অনুভব করবে। মানসিক শান্তি হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। শুধু খালি মস্তিষ্ক নেগেটিভিটির দিকে টেনে নিয়ে যাবে। তাই সময় নষ্ট করো না। সময় হলো তোমার সবচেয়ে বড় অ্যাসেট। এটাকে কাজে লাগিয়ে তুমি নিজের জীবন এবং চারপাশের মানুষদের জীবন পরিবর্তন করতে পারো। আগামী 30 দিন হলো তোমার জীবনের যুদ্ধ। প্রথমে কষ্ট হবে, কিন্তু কষ্টের পরেই আসবে ফলাফল। যখন রেজাল্ট আসবে তখন বাইরে থেকে মোটিভেশন নেওয়ার দরকার পড়বে না, কারণ পজিটিভ ফলাফল থেকে বড় কোনো মোটিভেশন নেই। তাই শুধু নিজের লক্ষ্য নির্ধারণ করো এবং লেগে থাকো। অনেক সময় আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে। এটা সবচেয়ে বড় ভুল। আমাদের হাতে সময় সীমিত। যদি আজ সময়কে কাজে লাগাই না, আফসোসের সময় আসবে। তাই 30 দিনের মধ্যে নিজের অভ্যাস, সময় এবং লক্ষ্য নিয়ন্ত্রণ নাও। মানুষ 2 ভাবে পরিবর্তিত হয়, 1 পরিস্থিতির চাপে, 2 সময় থাকাকালীন। যারা সময় থাকতেই পরিবর্তন হয় তাদের জীবন সহজ ও সুন্দর হয়। তাই সময়ের কদর করো, নিজেকে বোঝাও কোন কাজ করতে হবে এবং কোন কাজ অনুচিত। সেগুলোর একটি লিস্ট তৈরি করো। মন সবসময় আরাম চাই। মোবাইল, বিনোদন, ডোপামিন সবই ব্রেনকে ডিস্ট্র্যাক্ট করে। তাই নিজের মস্তিষ্ক ও মনকে কন্ট্রোল করতে শিখো। ইচ্ছার বাইরে গিয়ে কাজ করতে হবে। ডিসিপ্লিন মানে হলো অপছন্দের কাজও গ্রহণ করা এবং নিয়মিত করা। 30 দিনে নিজের একটি প্রোটোকল তৈরি করো এবং সেটা কঠোরভাবে মেনে চলো। ভুল করা স্বাভাবিক, তবে ভুল থেকে দ্রুত ফিরে আসাই বড় শক্তি। নিজের সাথে লয়াল থাকো। প্রতিদিন রাতের সময় নিজের দিনের কাজগুলো বিশ্লেষণ করো। কি করতে হয়েছে, কি হয়েছে না। ভুলগুলো কমিয়ে এবং ভালো অভ্যাস বাড়িয়ে তোমার জীবনকে নতুন মাত্রা দাও। কাল থেকে শুরু করব, এটি সবচেয়ে বড় ভুল ধারণা। সময় অঢেল নয়। তুমি সিদ্ধান্ত নাও আজই, এই মুহূর্ত থেকেই। ভাগ্যকে দোহাই দিয়ে বসে থাকার দরকার নেই। ভাগ্য না জানলেও চেষ্টা করতে হবে। ব্যর্থতা আসবে, তবে সেটাকে জয় করতে চেষ্টা করাই সফলতার চাবিকাঠি। সকালবেলা উঠে বা না ওঠার সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ। 5 মিনিট ঘুম তোমাকে আরাম দেয়, কিন্তু সেটা সময় নষ্ট করে। তাই পজিটিভ চিন্তাকে বেছে নাও। দিন শেষে নিজেকে প্রশ্ন করো, আজ কি করতে হয়েছে, কি করলাম। লয়াল থাকলে বাজে অভ্যাস কমে যাবে এবং ভালো অভ্যাস বৃদ্ধি পাবে। নিজের প্রতি সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেহনত এবং পরিশ্রমের প্রতি দায়িত্বশীল হও। কাজ করার সময় সময়ের হিসাব রাখো। টাইম ম্যানেজমেন্ট শেখো। যারা সময়ের প্রতি সচেতন তারা জীবনকে অনেক দূর এগোয়। বিভিন্ন পরিস্থিতিতে ভুল হবে, কিন্তু ভুল থেকে দ্রুত ফিরে আসা, শিক্ষা নেওয়া এবং পুনরায় শুরু করাই শক্তিশালী মানুষের পরিচয়। প্রতিনিয়ত কাজ করো, ভালোবাসা বৃদ্ধি করো এবং নিজের দক্ষতা উন্নয়ন করো।
সফলতার জন্য কনফিডেন্স অপরিহার্য। বিশ্বাস করতে হবে তোমার জীবন সুন্দর হবে। কেউ তোমার জন্য এটা করবে না। অবহেলা বা অপমানকে মোটিভেশন হিসেবে নাও। নিজেকে প্রস্তুত করো, নিজেকে শক্তিশালী করো, নিজেকে সময় দাও। 30 দিন হলো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ফলাফল হাতে নেই, ভাগ্য জানা নেই, কিন্তু পরিশ্রম এবং সততার মাধ্যমে উপরের দিকে যাওয়া সম্ভব। সঠিক প্রসেস এবং স্মার্ট মেহনত সফলতার চাবিকাঠি। ভয় পেও না, চেষ্টা চালিয়ে যাও। আগামী 30 দিনকে নিজের সবচেয়ে প্রোডাক্টিভ 30 দিন বানাতে হবে। শুধু ভাবো না, শুরু করো। নোটবুক বা ফোনে প্রতিদিন লিখে রাখো কি করেছো, কি করনি। ভুলগুলো কমতে থাকবে, অভ্যাসের উন্নতি হবে। একসাথে অনেক কিছু করার চেষ্টা কনফিউশন বাড়াই। তাই একসময় 1 বা 2 জিনিসে ফোকাস করো। সময় বাঁচাও, ফোকাস বাড়াও, প্রোডাক্টিভিটি বাড়বে। সোশ্যাল মিডিয়া এড়াও, বাজে অভ্যাস কমাও। ফাঁকা সময় কাটিও না, সব সময় ব্যস্ত থাকো। ওভার থিঙ্কিং এবং নেগেটিভ চিন্তা এড়াও। 30 দিনকে ডু আর ডাই মুডে নাও। সময় সীমিত, তাই এখনই শুরু করো। ভাগ্য নয়, পরিশ্রম এবং সততা তোমাকে শক্তিশালী করে। সঠিক মেহনত, ডিসিপ্লিন এবং ফোকাস জীবন পরিবর্তন করতে পারে। এই 30 দিন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 30 দিন।